আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং একটি অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হলাম। তো এই অ্যাপ্লিকেশনটি দ্বারা আপনারা লাইটরুম অ্যাপ্লিকেশনের যে ধরনের কাজগুলো করে থাকেন সেই কাজগুলো আপনারা এখান থেকে খুব সহজেই করে নিতে পারবেন। ইভেন লাইটরুম অ্যাপ্লিকেশনের যে ফিচারগুলি পান তার ছাড়াও এখানে অনেক ধরনের ফিচার আছে আপনারা যেগুলো দিয়ে আপনার পিকচারটিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। আর অ্যাপ্লিকেশনটি কীভাবে এবং কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি সবশেষে দেখিয়ে দিব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমাদের চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকমই ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়েছে। তো এখানে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন আছে নিচে। তো আপনারা প্রথম যে দুই অপশন আছে এই অপশন দুটো আপনারা পার করে পরবর্তীতে যে অপশনটা দেখতে পারতেছেন ট্রান্সফর্ম, এখানে আপনারা ক্লিক করে এখানে ক্রপ করে নিতে পারবেন। তো আপনারা ভালোভাবে ক্রপ করে নিতে পারবেন। নেওয়ার পর টিক মার্কে ক্লিক করলে এরকম ইন্টারফেস শো হবে। দেন দেখতে পারতেছেন অ্যাডজাস্ট অপশন। তো অ্যাডজাস্ট অপশনে ক্লিক করলে এখানে লাইটরুম অ্যাপ্লিকেশনের যে ফিচারগুলি দেখতে পেরেছেন ঠিক সেই ফিচারগুলি এখানে দেওয়া আছে। তো আপনারা চাইলে এক্সপোজার কমিয়ে নিতে পারেন, দেন ব্রাইটনেস কমিয়ে নিতে পারেন, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে নিতে পারেন, সবগুলোই আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। লাইটরুম অ্যাপ্লিকেশনের যে ফিচারগুলি আছে সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। যেরকম দেখতে পারতেছেন ব্ল্যাকস আছে, হাইলাইটস আছে, সবগুলোই আছে। পরবর্তীতে যে অপশনটা দেখতে পারতেছেন কালার, এখানে আপনারা টেম্পারেচার বাড়িয়ে নিতে পারবেন, টিন্ট বাড়িয়ে নিতে পারবেন, ভিব্রেন্স, এগুলো কিন্তু সব লাইটরুম অ্যাপ্লিকেশনে আছে। তারপর আছে HSL, এটার মাধ্যমে আপনারা নির্দিষ্ট কালারটিকে পরিবর্তন করতে পারবেন। যেরকম আমি দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ডের কালার যেরকম আছে ব্লু কালার, তো আপনারা ব্লু কালারে সিলেক্ট করে সিম্পলি এটাকে ধরে আপনারা টিলের দিকে নিয়ে যেতে পারবেন, দেখতেই পারতেছেন। তো এরকম অসংখ্য ফিচার আছে এখানে। তো আপনারা প্রত্যেকটি কালার এভাবে চেঞ্জ করে নিতে পারবেন। আপনারা চাইলে এখানে আপনার ফেসের কালারও বাড়িয়ে নিতে পারেন। দেন আপনারা এইগুলো সব টোনিং, এখানে ক্লিক করে আপনারা এই টোনগুলো চেঞ্জ করতে পারবেন, কোন টোনে আপনারা পিকচারটি চাচ্ছেন। তো এখানে ইফেক্টস আছে, অনেক ধরনের অপশন আছে। ডিহ্যাজ, এটা আপনারা বাড়িয়ে নিলে খুব সুন্দর দেখা যায়। দেন আপনারা ডিটেইলে ক্লিক করে ক্লারিটিটা বাড়িয়ে নিতে পারেন। তো এরকম করে আপনারা প্রত্যেকটি কাজ করে নিতে পারবেন। আর সব থেকে বড় কথা, এখানে কার্ভস অপশন আছে, এখানে যা দিয়ে আপনারা খুব সহজেই পিকচারটিকে নতুন একটি লুকে নিয়ে আসতে পারবেন। দেখতেই পারতেছেন কত সুন্দর হয়ে গেল আমাদের পিকচারটি। তো আপনারা এভাবে কাজগুলো করে নিতে পারবেন। দেন এখানে আছে ভিনটেজ আছে, আপনারা এখানে ভিনটেজ আর লাইটরুমে আছে ভিগনেট, তো এই দুইটা অপশনই আপনারা এখানে পেয়ে যাবেন। সো এখানে গ্রেইন অপশন আছে, আপনারা এটা চাইলে বাড়িয়ে নিতে পারবেন। দেখতে পারতেছেন কত ক্ল্যারিটিটা বেড়ে যায়। খুব সুন্দর অ্যাপ্লিকেশনটি, আমার কাছে খুব পার্সোনালি খুবই ভালো লাগছে। তো আপনারা পরবর্তীতে দেখতে পারতেছেন লাট অপশন। তো আপনারা এখানে ক্লিক করে আপনাদের এই অপশনটাতে ক্লিক করে আপনারা প্রিসেট ব্যবহার করতে পারেন। তো আপনারা সেটা করে নেবেন। তো আমি এটা দেখাচ্ছি না, তো এটা কেটে দিবেন। দেওয়ার পর আরও অপশন আছে অনেকগুলো, দেখতে পারতেছেন এখানে রিটাচ অপশন। রিটাচ অপশনে ক্লিক করে আবারও পিকচারটিতে ক্লিক করলে এখানে দেখতে পারতেছেন নির্দিষ্ট আপনার ফেসটিকে এডিট করার জন্য অনেক কিছুই আছে। যেমন এখানে স্কিন স্মুথিং, এটা বাড়িয়ে দিলে স্কিন স্মুথ হয়ে যাবে অটোমেটিক। দেন এখানে অনেক অপশন আছে, স্কিন স্যাচুরেশন, এরকম মানে নির্দিষ্ট আপনার লাইটরুম অ্যাপ্লিকেশনে যে কাজগুলো করে থাকেন এখানেও আছে। দেন আছে হেড অপশন, এখানে আপনার ফেসটা যদি মোটা চিকন থাকে এগুলো করে নিতে পারবেন। এটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। তো এখানে আরও অনেক ধরনের অপশন আছে, যেমন ফেসটা লম্বা এবং খাটো এরকম করা যায়। নোজ আছে, আপনারা এভাবে খুব সুন্দরভাবে করে নিতে পারবেন, একটু চিকন করে নিতে পারবেন। মাউথ, এখানে আপনারা স্মাইল করতে পারবেন। স্মাইলটা ফেক লাগে আমার কাছে, তবে আপনারা একটু ছোট করে নিলে খুব সুন্দর দেখা যায়। তো আপনারা এভাবে প্রত্যেকটি করে নিতে পারবেন। টিথ, এখানে যদি হাসির একটা পিকচার থাকে তো সেখানে খুব ভালোভাবে করে নিতে পারবেন। দেন টিক মার্কে ক্লিক করবেন। তো তারপর আপনারা এই উপরে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এই সেভ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনাদের পিকচারটি সেভ হয়ে যাবে। তো এখানে আপনারা শেয়ার করে নিতে পারেন। তো আপনারা যদি এখানে সেভ নিউ ফটো এখানে ক্লিক করেন, পিকচারটি ডিরেক্ট গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন আমি দেখাবো যে কীভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। সো আপনারা ভিডিওটি একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিউয়ার্স, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য সিম্পলি আমাদের প্লে স্টোরে এসে সার্চ করতে হবে পোলার। তো পোলার লিখে সার্চ করার পর দেখতে পারতেছেন এরকম ইন্টারফেস শো হলো। তো এই অ্যাপ্লিকেশনটি মূলত আপনাদের ডাউনলোড করতে হবে। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তাই আমার এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের এখানে ইনস্টল দেখাবে। তো আপনারা ইনস্টল করে নিয়ে কাজগুলো করতে পারবেন।